জোর করে কাউকে জাতীয় দলে খেলতে বাধ্য করবে না বোর্ড, না খেলতে চাইলে বাদ পড়তে হবে চুক্তি থেকে। দেশপ্রেম নিয়ে প্রশ্ন খোদ বিসিবি সভাপতির। আমরা চাই যারা এই খেলাটাকে ভালোবাসে সেই খেলুক, জোর করে আমি খেলাতে চাই না। কাল নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল, মানতে হবে কঠোর কোয়ারেন্টিন নীতি। কঠিন সিরিজের পূর্বাভাস তাসকিন আহমেদের। ফুটবলে স্পট ফিক্সিং নির্মূলে এএফসির সহযোগিতা চায় বাফুফে। অভিযোগের জবাবে নিশ্চুপ এখনো আরামবাগ। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। শিরোনাম শুনছিলেন, শুরুতেই পিক অব দ্য ডে। কাল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কঠোর কোভিড প্রোটোকল মেনেই খেলতে হবে সিরিজ। প্রথম সপ্তাহ হোটেল থেকে বের হওয়া নিষেধ ক্রিকেটারদের। এরপর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে। কঠিন হলেও ক্রিকেটাররা তা মানিয়ে নেবেন বলেই আশাবাদী বিসিবি চিকিৎসক। শেষ কবে দেশের বাইরে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ? গেল বছর পাকিস্তানে। এরপর আর দেশের গণ্ডি পার হতে পারেনি টাইগাররা। 13 মাস পর অ্যাওয়ে সিরিজ খেলতে যাচ্ছে টিম বাংলাদেশ, তাও নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে। তার চাইতেও কঠিন দেশটির কোভিড প্রোটোকল। দুই ভাগে কোভিড প্রোটোকল মানতে হচ্ছে তামিম মুশফিকদের। ঢাকা ছাড়ার আগে 14 দিন, যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর সব ক্রিকেটারই ছিলেন মুক্ত, আর বাকি 14 দিন নিউজিল্যান্ডে। অষ্টম দিন থেকে 5টা বাবলে ভাগ করা হবে পুরো ট্যুরিং টিমকে, এবং 5টা বাবলের 4টা বাবলকে প্রতিদিন এক্সারসাইজ এবং প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হবে। তো এভাবে আমাদের 14 দিন পর্যন্ত চলবে। ক্রাইস্টচার্চের প্রথম 6 দিন রুমবন্দি হয়ে থাকতে হবে বহরের সব সদস্যকে। তবে প্রতিদিন 1 ঘন্টা করে ছাড় পাবেন। সে সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ও মুক্ত বাতাস গ্রহণের সুযোগ পাবেন ক্রিকেটাররা। সপ্তম দিন জিমনেশিয়াম ব্যবহার করতে পারবেন, আর করোনা নেগেটিভ হলে অষ্টম দিন থেকে কুইন্সটাউনে অনুশীলন করবে টিম টাইগার্স। তবে সেখানেও থাকবে বিধিনিষেধ। ট্যুরে যারা যাচ্ছে সবাই 3বার টেস্টে 3বারই নেগেটিভ এসছে সবারই। আমরা প্লেয়ারদেরকে বলেছি যে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য, আরও কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেদেরকে জড়িত রাখার জন্য সেভাবে ওদেরকে ব্রিফিং করা হয়েছে। নিউজিল্যান্ডে কোনো স্থানীয় দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ, তাই প্রস্তুতির জন্য নিজেরাই ভরসা। বিদেশি কোচিং স্টাফের মধ্যে ড্যানিয়েল ভেটোরি সরাসরি যোগ দেবেন দলের সাথে, আর বোর্ড সভাপতির সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষায় দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন পরিচালক জালাল ইউনুস। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পন্সর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সোমবার বিসিবির সঙ্গে 2 কোটি টাকায় চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। কিউদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে এবং টি20 সিরিজে টাইগারদের টিম স্পন্সর থাকছে প্রতিষ্ঠানটি, আর জার্সি স্পন্সর হলো তাদেরই সহযোগী ই ফুড। আপাতত সিরিজ ভিত্তিতে দেয়া হচ্ছে এই স্পন্সর, তবে সামনের দিনে দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনা বিসিবির। এর আগে ক্রিকেটারদের নিয়ে বিজ্ঞাপনের শুটিংও করেছে ইভ্যালি। মিরপুর স্টেডিয়ামে হয়েছে যার চিত্র ধারণ। নিউজিল্যান্ড সফর কঠিন হবে স্বীকার করে নিয়েছেন তাসকিন আহমেদ, তবে তার মধ্যে ওয়ানডেতে ভালো করার সম্ভাবনা বেশি বলে মনে করেন তিনি। দলগত অর্জনের জন্য ব্যক্তিগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান। বদলে গেছেন তাসকিন আহমেদ। চলনে বলনে যেমন ঠিক তেমনই ফিটনেস আর ফর্মেও এখন ধারাবাহিকতার মর্ম বুঝতে পারেন তিনি। আমার প্রসেসটার দিকে ফলো রাখছি, আমার প্রসেস ঠিক রাখছি, এবং চেষ্টা করব যে যখন সুযোগ আসবে সেরাটা দিয়ে কাজে লাগানো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকলেও খেলা হয়নি, তবে সতীর্থদের মতোই বাজে পারফরমেন্স পীড়া দিচ্ছে তাসকিনকে। পেছনে ফেলে এগিয়ে যেতে চান নতুন মিশনে। যেটা চলে গেছে তো চলে গেছে, সামনের দিনগুলো আমরা সবকিছু কাটিয়ে নতুন করে প্রিপারেশন নিয়ে ভালো মতো শুরু করতে চাই, এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যদিও কাজটা কঠিন সেটাও জানা, কেননা নিউজিল্যান্ডের কন্ডিশনে স্বাগতিকরাই ফেভারিট। ওডিআইতে তো আল্লাহর রহমতে আমরা আমাদের ভালো করার পার্সেন্টেজটা ওডিআইতে সবচেয়ে বেশি। তো আমাদের সবার পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারলে অবশ্যই ভালো কিছু হওয়া সম্ভব। তারপরও ডানিডিন, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটনে ওয়ানডেতে ভালো করার প্রত্যাশা ঢাকা এক্সপ্রেসের।
আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জোর করে কোনো ক্রিকেটারকে জাতীয় দলে খেলতে বাধ্য করতে চায় না বিসিবি। নিজের ইচ্ছায় খেলতে পারবেন ফ্র্যাঞ্চাইজি লিগ। সেক্ষেত্রে আগে ঘোষণা দিয়ে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকতে হবে, জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। আইপিএল ঘিরে সাকিবের আগ্রহ মেনে নিলেও হতাশ বিসিবি প্রধান। ক্রিকেটার, কোচিং স্টাফ, বোর্ড পরিচালক। নিউজিল্যান্ড সফরের আগে বিসিবি সভাপতির সঙ্গে দফায় দফায় বৈঠক। টেস্টে উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের পর নড়ে চড়ে বসেন নাজমুল হাসান। ভিন্ন কন্ডিশনে লড়তে যাওয়া টাইগারদের অভয় দিচ্ছেন বিসিবি বস। তবে নিজে হতাশ সাকিব ইস্যুতে। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ফেলে কেন আইপিএল, সে উত্তর জানা নেই। উল্টো মনে করিয়ে দেন নানা সময়ে নানা বাহানায় টেস্ট খেলেননি দেশের পোস্টার বয়। সাকিবকে কি খেলানো যাবে না জোর করে? ওকে না দিলে কি করতো? হয়তো খেলতো, কিন্তু আমরা ওইটা চাই না। আমরা চাই যারা এই খেলাটাকে ভালোবাসে সেই খেলুক। জোর করে আমি খেলাতে চাই না। তবে জোর করে প্রেম চলে না, তাই ক্রিকেটারদের বিসিবি দিচ্ছে পূর্ণ স্বাধীনতা। চাইলেই দেশের জার্সি তুলে রেখে খেলতে পারবে অন্য দেশের লিগ। সেক্ষেত্রে বাদ পড়তে হবে কেন্দ্রীয় চুক্তি থেকে। কঠোর অবস্থানে যাচ্ছে বোর্ড। আমরা কাউকে জোর করে কোথাও পাঠাবো না। যে খেলতে চায় না খেলবে না। কে কোন ফরম্যাট খেলতে চায় তাদেরকে বলতে হবে, এবং এটাও জানতে হবে যে তাদের যদি ওই সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু থাকে তাহলে তারা কি ন্যাশনাল টিমে খেলবে না ওখানে। উইন্ডিজের কাছে ভরাডুবির পর যেখানে মনে প্রাণে থাকা উচিত জাতীয় দলের সার্ভিস, সেখানে কেন প্রশ্ন উঠে তাদের নিবেদন নিয়ে। এরকম 2টা টেস্ট ম্যাচ হারার পরে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের মাটিতে আবার 2টো পরপর টেস্ট হারলাম, মানে আমার ধারণা ছিল সবাই উঠে পড়ে লাগবে যে নেক্সট টেস্টটা আমাদের জিততেই হবে। সেই জায়গায় যদি কেউ মনে করে এটা খেলবে না, অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিখবে, এরপর আর কিছু বলার থাকে না। সাকিব কাণ্ডের পর আইপিএল ইস্যুতে বিসিবি বসের শরণাপন্ন মোস্তাফিজ। পাপনের কথায় হয়তো দোটানায় কাটার মাস্টার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। করোনা ভ্যাকসিনের আওতায় এসছেন নারী ক্রিকেটাররাও। সোমবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা নিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে থাকা 29 ক্রিকেটার। তাদের পাশাপাশি ভ্যাকসিন নিয়েছেন ম্যানেজমেন্টের 10 সদস্য। ধাপে ধাপে দেশের ঘরোয়া নারী ক্রিকেটারদেরও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা আছে বিসিবির। এপ্রিলে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের জন্যই দ্রুত আবারও ক্যাম্প শুরু হবে নারী দলের। তার আগে মার্চে বাংলাদেশ গেমসে অংশ নেবেন ক্রিকেটাররা। ফুটবলের খবর জানাবো। ফিক্সিং ইস্যুতে আরামবাগ ক্রীড়া সংঘের জবাবের অপেক্ষায় ফুটবল ফেডারেশন। 2 দফা চিঠি চালাচালি হয়েছে ব্রাদার্স ইউনিয়নের সাথে। অভিযোগ অস্বীকার করেছে ক্লাবটি। আর আরামবাগের জবাব পেলে পাতানো খেলা শনাক্তকরণ কমিটির কাছে তদন্তের জন্য হস্তান্তর করবে বাফুফে। আলোচনা চলছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাথেও। এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার পরামর্শ অনুযায়ী তাদের ইন্টিগ্রিটি বিভাগের সাহায্য নেবে ফুটবল ফেডারেশন। স্পট ফিক্সিং ইস্যুতে নিশ্চুপ আরামবাগ। বাফুফের চিঠির উত্তর দিচ্ছে না ক্লাবটি, তাই নিরুপায় ফেডারেশন এবার তাদের বিচারের ভার দিচ্ছে পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির কাছে। বিপরীতে আরেক ক্লাব ব্রাদার্স ইউনিয়ন অভিযোগ অস্বীকার করলেও বাফুফেকে সব সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে। ফিক্সড ম্যাচ ডিটেকশন যে কমিটি রয়েছে সেই কমিটির মিটিংয়ে আমরা ফর্মালি এই জিনিসগুলো আরও সুন্দরভাবে আলাপ আলোচনা করে এবং তার পরবর্তীতে তাদের পদক্ষেপ বা তাদের গাইডলাইন অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। এএফসি ও ফিফার পাতানো ম্যাচ প্রতিরোধ উইংয়ের সহযোগিতাও চাইতে প্রস্তুত বাফুফে। বিভিন্নভাবে পদ্ধতিগতভাবে এগোবার জন্য ফিফা বা এএফসির যে ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে আমরা কন্টিনিউয়াস টাচে রয়েছি এবং তাদের কাছ থেকেও বিভিন্ন সময় আমরা আশা করছি বিভিন্ন গাইডলাইন পাবো। ঘরোয়া এই ইস্যুর মাঝেও এএফসি কাপ ও জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ম্যাচ নিয়েও এএফসির দিকে তাকিয়ে ফেডারেশন। 3টি হোস্টিং ন্যাশন রয়েছে, বাংলাদেশ, ভারত এবং মালদ্বীপ। তো দিন শেষে এশিয়ান ফুটবল কনফেডারেশন ডিসিশন নেবে যে আসলে কাদেরকে হোস্টিং রাইটটা দেওয়া হবে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। আবারও ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 3 বার পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছে পুলিশ এফসি। গোলবন্যার ম্যাচে শেষ হয়েছে 3-3 সমতায়। 10ম রাউন্ডের দ্বিতীয় দিন দ্বিতীয় ম্যাচও ড্র হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোলশূন্য ছিল ব্রাদার্স ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচটি।
টানা 5 জয়ে প্রিমিয়ার লিগ অভিযান দুর্দান্ত ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, অথচ শেষ 4 ম্যাচ ড্র করে টেবিলের 3-এ দলটি। যদিও বসুন্ধরা কিংস আবাহনীর চেয়ে 1 ম্যাচ কম খেলেছে ধানমন্ডির জায়ান্টরা। শফিকুল ইসলাম মানিক তার দল নুরুল আফসার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 10 মিনিটে গাম্বিয়ান পা ওমর জবের একক প্রচেষ্টার গোলে এগিয়ে যায় শেখ জামাল। লিগে 11তম গোল করে কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনিওকে টপকে আবারও শীর্ষে জবে। অসাধারণ। তবে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন পুলিশের কিরগিজ মিডফিল্ডার আহমেদভ। 33 মিনিটে দর্শনীয় ফ্রিকিক থেকে সমতায় ফেরান দলকে। পাল্টাপাল্টি গোলে 2-2 সমতায় শেষ হয় প্রথমার্ধ। 40 মিনিটে আবারও এগিয়ে যায় শেখ জামাল, এবার নায়ক উজবেক ফরওয়ার্ড ওতাবেক। 2-1 গোলে এগিয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমার্ধের ইনজুরি টাইমে সমতায় ফেরে পুলিশ এফসি। আইভোরিয়ান মিডফিল্ডার ফ্রেডেরিক পোডার নিখুঁত ফিনিশিং। এবং ফাইনালি যার কথা বলছিলাম, বিরতি থেকে ফিরে তৃতীয়বার লিড পায় সাবেক চ্যাম্পিয়নরা। 49 মিনিটে সুলেমান সিলার শট বারে লেগে ফিরলে লক্ষ্য খুঁজে নিতে কষ্ট হয়নি সলোমন কিং এর। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের 69 মিনিটে মোহাম্মদ জুয়েল সমতায় ফেরান পুলিশকে। 6 গোলের ম্যাচে একমাত্র দেশি ফুটবলারের শট জালের দেখা পেয়েছে। ফাইনালি 3 নম্বর গোলটা শোধ করে দিয়েছেন। 9 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ শেখ জামাল। 1 ম্যাচ বেশি খেলে 3 পয়েন্ট বেশি নিয়ে 2-এ আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট 28। 3 বার পিছিয়ে পড়েছিল তারা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এর সঙ্গে শেষ করব স্পোর্টস 24 খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।